বিদ্যালয়ের টিচার ইনচার্জ, যিনি পড়ুয়াদের খেয়াল রাখেন একজন দক্ষ অভিভাবকের মতো। কোনো পড়ুয়া বিদ্যালয়ে না এলে বাড়ি থেকে তাকে বিদ্যালয়ে নিয়ে আসেন। প্রত্যেকটি পড়ুয়ার খোঁজ খবর রাখেন তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের অনেক উন্নতি হয়েছে, কমেছে অনুপস্থিতির হার, বেড়েছে পড়াশোনার মান। ঘটনা সেরকম কিছু নেই। যে স্যার এত ভালো পড়াতেন, বাচ্চারা এত ভালোবেসে স্কুল না এলেও বাচ্চাদেরকে নিয়ে আসতেন, তো সেই স্যার হঠাৎ করে বদলি হয়েছে। সেটা মাদের বলতে চাইছে, মারা যায় যতদিন স্যার পড়াবে এই স্কুলে থেকেই পড়াক, অন্য স্কুলে যাওয়ার কি দরকার। এবার স্যারকে যদি জোরজবরদস্তি করে বদলি করা হোক, তো সেটা আমরা চাইছি না। ওই জন্য তার জন্য একটা বিক্ষোভ দাঁড়িয়েছে, মারাই দাঁড় করিয়েছে। সেই জন্য বলতে চাইছি যে স্যার যতদিন পড়াবে, বাচ্চাদের এত ভালোবেসেছে, ছেলেরা স্কুল না এলে ছেলেদিকে বাড়ি থেকে নিয়ে। কিন্তু হঠাৎ করেই সেই টিচার ইনচার্জের বদলির নির্দেশ এসেছে, আর এই খবর যেন ছড়িয়ে পড়েছে আগুনের মতো। আর খবর পেতেই রীতিমতো বদলির নির্দেশ পাওয়া শিক্ষককে ঘিরে ধরেন পড়ুয়া অভিভাবকরা। কাঁকসার প্রয়াগপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেখানে টিচার ইনচার্জ রাজেশ কুমার অধিকারী, আর তার বদলির নির্দেশ আসার পরই অভিভাবক পড়ুয়ারা তাকে কার্যত ঘিরে ধরেছেন। কি করা যায় বলতে, আমার তো ধরুন নির্দিষ্ট বক্তব্য থাকার কথা না। গার্জেনদের আবেগ, বাচ্চাদের ভালোবাসা, তারা আমাকে ভালোবাসে, তারা যেতে দেবে না। এর আগেও আপনারা হয়তো অবগত আছেন যে এর আগেও একবার আন্দোলন করা হয়েছিল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এখন আমার হচ্ছে যে অর্ডারে চিঠি এসছে, 15 দিনের মধ্যে আমাকে শ্রীরামপুর প্রাইমারি স্কুলে জয়েন করার জন্য বলা হয়েছে। পড়ুয়া থেকে শিক্ষক কেউই চান না রাজেশ কুমার অধিকারী এই প্রয়াগপুর বিদ্যালয় ছেড়ে চলে যান, কারণ তিনি বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের পড়াশোনার মান উন্নতি হয়েছে। তিনি পড়ুয়াদের যেভাবে খেয়াল রাখেন তাতে অভিভাবকরা অত্যন্ত খুশি, এবং তারা চাইছেন আরও বেশ কয়েক বছর তিনি এই বিদ্যালয়ের টিচার ইনচার্জ হিসেবে থাকুন, এবং তাহলে বিদ্যালয়ের হাল আরও ফিরবে, এলাকার পড়ুয়াদের পড়াশোনার গুণগত মান স্কুলে উন্নতি আছে, বাচ্চা ছেলেদের সবাইকে ভালোবাসা, নিজের মতন করে ঘরের গার্জেন দিকে আসতে হয় না, নিজে উনি ডেকে ডেকে নিয়ে আসেন। আর ছেলেদের সবাইকে মহব্বত ভালোবাসাতে রেখে দিয়েছে। এর পরে যদি মাস্টারকে বদলি করে আমরা মানবো না, সবাই আমরা মানবো কি মানবো না? বাস এইটাই আমাদের কাছে অনুরোধ যে আমাদের মাস্টার এখানে দীর্ঘদিন থাকুক, এইটাই আমরা চাই। শিক্ষককে ছাড়তে না চাওয়ার বিষয়টি ইতিমধ্যেই স্কুল পরিদর্শককে জানানো হয়েছে, এবং শিক্ষক রাজেশ কুমার অধিকারী জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন, কিন্তু পড়ুয়া বা অভিভাবক কেউই এই সিদ্ধান্ত মানতে চান না। কাঁকসা থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।